একে একে 11-এ এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। ভয় দেখিয়ে লোধা শবরদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। যোগেন মাহাতো নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। জমি রক্ষা করতে জমির কাগজ হাতে শবররা ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের দুয়ারে। কিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে লোধা শবরদের জমি, উঠছে প্রশ্ন। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, একরের পর একর জুড়ে কোথাও গাছগাছালি, কোথাও পুকুর, কোথাও আবার সদ্য রোপণ করা হয়েছে ধানের চারা। ঝাড়গ্রাম স্টেশন থেকে মন্টিপা মোহনপুর দূরত্ব মেরে কেটে 30 কিলোমিটার। কয়েকশো লোধা শবরদের বসবাস। আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের পেশা বলতে শুধুই কৃষি। কিন্তু সেই কৃষি জমি কি রক্ষা করতে পারবেন লোধা শবররা? ভয় দেখিয়ে শবরদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ স্থানীয় স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে। আমার পেছনে যে বিস্তীর্ণ জমিগুলো দেখছেন, এই জমিগুলো সবই কিন্তু শবরদের। 2004 সালে শবররা এই জমিতে যেহেতু চাষ করত, সে কারণে 2004 সালে এখানে যে ব্যক্তির জমি তার কাছ থেকে সরকার সেই জমি কিনে নেয়। সালটা 2003 কি 4। রাজ্যে তখন ক্ষমতায় বামেরা। মন্টিপা মোহনপুরের কয়েকশো লোধা শবরদের জমি বন্টনের জন্য জমি অধিগ্রহণ করে তৎকালীন সিপিএম সরকার। প্রায় 21 একর জমি যোগেন মাহাতো নামে এক ব্যক্তির থেকে কেনা হয়। সেই জমি বিলিয়ে দেওয়া হয় লোধা শবরদের। আমাদেরকে বিডিও অফিস থেকে এই কাগজগুলো দিয়েছে, এই কাগজ নিয়ে আমরা চাষবাস করে খাই আর কি। তো আমরা এখন শুনছি কি যে ওই জমিন আবার বিক্রি করে দিয়েছে। ওই জমিন যখন বিক্রি করে দিয়েছে তখন হুমকি দিচ্ছে লোকে, এবং একটা লাল গাড়ির লোক এসেও ছিল, বলছে এই জমিন তোমরা চাষ করো না। সে সময় জমির দলিল শবরদের দেওয়া হলেও জমির রেকর্ড পরিবর্তন করা হয়নি বলে অভিযোগ। পরিবর্তন না হওয়া জমির রেকর্ড হাতিয়ার করে যোগেন মাহাতোর মদতে স্থানীয় স্পঞ্জ আয়রন কারখানা জমি হাতিয়ে নিতে চাইছে বলে অভিযোগ করছেন শবররা। বিএলও অফিস থেকে বিডিও অফিস করে তদন্ত করে যে সমস্ত জায়গা মানে শবররা চাষ করতো তাদের নামে দলিল করে দেয়। কিন্তু শবররা জানে না যে আমাদের নামে রেকর্ড করতে হবে। করে জানে যে আমাদের সরকার দিয়েছে, তাহলে সরকারই আমার সমস্ত কিছু করবে। যোগেন মাহাতো সরকারকে বেচে দিয়েছে। হ্যাঁ, আপাতত লোধাদের যে জমিটা নিয়ে ইস্যুটা হচ্ছে, সেই ইস্যুতে আমরা লোধাদের বেশ কিছু জমি আমরা অলরেডি কিছু জমি রেকর্ড করে ফেলেছি এবং ওনাদেরকে বলেওছি যে মিউটেশনে ফেলতে আর কি। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি মিউটেশনে ফেলে আমরা হয়তো বাকি জমিগুলো আমরা রেকর্ড করে দিতে পারবো এবং এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে আর কি। শবরদের জমি দখল করে এক বিজেপি নেতা বাড়ি করে নিয়েছেন বলে অভিযোগ করছেন মন্টিপার বাসিন্দারা। প্রশাসনে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু ঠিক একটাই প্রশ্ন উঠছে যে আদৌ এসটিদের জমি, শবরদের জমি এরকম ভাবে কি হাতিয়ে নেওয়া যায়? মোহনপুর থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।